আজকে যে জিনিসটা রান্না করব এটা যেমন খেতে মজা সেরকম অনেক পরিমাণে পুষ্টিগুণ। এটা হচ্ছে কবুতর। কবুতর যারা অসুস্থ, যাদের হচ্ছে শরীর ভালো না, রক্ত কম, তারা কবুতর খাবেন। দেখবেন শরীর ভালো থাকবে, রক্ত হবে গায়ে। কবুতরে অনেক পুষ্টি আছে, বুঝছেন? আর আমি কবুতর অনেক পছন্দ করি খাইতে। আর কবুতর কীভাবে রান্না করি সেটা আজকে ভিডিওটা আপনাদের শেয়ার করলাম। কারণ অনেক অনেক নতুন আপুরা আছেন যারা নতুন নতুন বিয়ে হয়েছে, রান্নাবান্না পারেন না, তারা ভিডিও দেখে দেখে তারপর হচ্ছে রান্নাবান্না শেখেন। এর জন্য আমি ভিডিওটা তাদের জন্য করলাম, নতুন আপুদের জন্য। এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে গোটা মশলা যেরকম শাল, এলাচ, তেজপাতা এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব। তারপর একটু লবণ দিব। তারপর হচ্ছে কী দিতে হবে, তারপর দিতে হবে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর দিয়ে দিচ্ছি। এইখানে এটাও ভালো করে লাল লাল করে একটু ভেজে নিব, কারণ এই মশলার গন্ধটা থাকলে ভালো লাগে না। একটু মশলার গন্ধটা যাওয়ার জন্য লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর কি করতে হবে জানেন? এখানে হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে একটু পানি, এটা দিয়ে ভালো করে কষায় নেব। কারণ যত পরিমাণে ভালো কষাবেন তত পরিমাণে মজা লাগবে রান্না করা। যে কোনো তরকারি যত ভালো কষাবেন তত ভালো স্বাদ হবে, এইটাই হচ্ছে টিপস। তো এইখানে ভালো করে কষায়া আমি কবুতরের মাংসটা দিয়ে দিব। এখানে কবুতরের মাংসর সাথে আলু দিয়ে দিলাম, কারণ আলু আর কবুতরের মাংস একসাথেই সেদ্ধ হয়ে যাবে, কবুতর সেদ্ধ হইতে বেশি সময় লাগে না। তার জন্য কবুতর এবং আলু একসাথে ভালো করে কষায় নেব, নিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দেব। আর এখানে আমার আম্মু রুটি বানাবে, কারণ কবুতরের ঝোল দিয়ে আমার মেয়ে, আমার বর রুটি খাবে বলছে। তার জন্য আম্মু এখানে চালের গুঁড়ো সেটা হচ্ছে গরম পানিতে সেদ্ধ করে নিল। তো আমরা যেভাবে রুটি বানাই দেখেন কি সুন্দর করে ফুলকো ফুলকো রুটি হয়েছে, অনেক পরিমাণে এই রুটিগুলো টুপির মতন ফুলছে। তো এইভাবে করে যারা রুটি বানাতে পারেন তারা কমেন্টে জানাবেন, আর যারা রুটি না বানাতে পারেন তারা আমাকে বলবেন কমেন্টে, আমি শিখিয়ে দেব। এরপরে কীভাবে রুটির এটা বেলতে হয়, কীভাবে যাব করতে হয়, আমি সব কিছু ভিডিওর মধ্যে দেখাই দেব। রুটিটা যত পাতলা হবে তত সুন্দর এই রুটিটা ফুলবে। আর রুটি ছ্যাঁকারও একটা বিষয় আছে, যেরকম অনেকে আছে রুটি ছ্যাঁকতে পারে না। এই দেখেন আমি যেভাবে ঘুরাই 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 ভালো করে ছেঁকতেছি, এইভাবে করে যদি রুটি গোল গোলভাবে আপনি চারোদিকে ঘুরে 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 ছ্যাঁকেন তাহলে হবে কি, চারোদিকে এটার হচ্ছে তাপ পাবে আর এই রুটিটা সুন্দরভাবে ফুলবে। আমার রুটিটা দেখেন টুপির মতন একদম ফুলে যাবে একা একা। এটা হচ্ছে একটা টিপস। অনেকে আছে রুটি ভাজলে রুটি ফোলে না, কারণ তারা হচ্ছে ঘুরে ঘুরে এরকম করে না, রুটিটা এরকম ঘুরে ঘুরে করতে হবে, তার চারিদিকে হচ্ছে তাপটা পেলে তারপর রুটিটা সুন্দরভাবে ফুলবে। তো আজকে হচ্ছে আমার ধারা যারা রুটি শিখে নিলেন তারা হচ্ছে আমাকে একটা থ্যাঙ্কস দিয়ে যাবেন। আর হচ্ছে এই বছরে প্রথম বৃষ্টি, আল্লাহর রহমত, দেখেন কি সুন্দর। আল্লাহ যত পরিমাণে পাপ আছে, ধুলো বালি যা আছে সব বৃষ্টির মাধ্যমে ধুয়ে একদম পুরো সাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ, খুব ভালো লাগতেছিল বৃষ্টির জন্য। আলহামদুলিল্লাহ, এই বছরে প্রথম বৃষ্টি দেখলাম, বেশ ভালোই লাগতেছিল। ধুলোবালি যা আছে সব রাস্তাঘাটে সব পরিষ্কার হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে আমাকে এক ভালোবাসার ভাবি তার নিজের গাছের সিম গিফট করছে। তো সেটা ভিডিওতে দেখাবো না তা কি হয় বলেন? তো সিম, তাদের কাছে সিমটা সত্যি অনেক ভালো, একদম পুরা মানে গইলা গেছিলো এরকম। কিছু কিছু সিম আছে তেমন একটা ভালো হয় না, কিন্তু এই সিমটা অনেক সুন্দর ছিল। থ্যাঙ্কস আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।